কারণ হচ্ছে এই জন্য বলছি ইমানে বেজাল হচ্ছে যে উসিলা যদি না মানবেন, আপনি যে তৌহিদবাদী স্লোগান দিচ্ছেন, আপনার তৌহিদ অ্যাকসেপ্ট হবে না, মঞ্জুর হবে না। তৌহিদ তো আপনার এজহার হয়েছে, প্রকাশ হয়েছে উসিলার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ কার বাণী? নবীজি না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ এজহার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ মাকসুদ কাসিদ রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসদ করেছেন, ইরাদা করেছেন মাওলাকে প্রকাশ করবে কি শব্দের দ্বারা? লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, এটাকে গ্রহণ করতে হবে। ওসিলা হচ্ছে রিসালাত। ওসিলা কি? রিসালাত আপনি গ্রহণ করলেন না, ওসিলা মানলেন না, এটাকে শিরক বললেন, আপনার তাওহীদ আল্লাহর দপ্তরে মঞ্জুর হবে না। এখন আপনারা যে তাওহীদ নিয়ে চিল্লাচিল্লি করেন, তাওহীদবাদী জনতার স্লোগান দেন, একটু চিন্তা ভাবনা করা দরকার আছে কিনা বলেন। আপনার তাওহীদ পাইলেন কোথায়? ওয়াহদাহুল শরীক, এটার পরিচয় দিল কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার বক্তব্য ওদিকে না। রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রে, মানে আগামী সোমবার দিবাগত রাত্রে, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নিজে তার হাবিবকে দাওয়াত করছেন। সুবহানাল্লাহ। দাওয়াত করছে কেডা? আল্লাহ। দেখেন দাওয়াতকারী কেমন মহান। আর মহান দাওয়াতকারী তো মহানকে দাওয়াত করবে, কি বলেন? আজকে দাওয়াতের বহু সুরুত আছে। হ্যালো অমুক সাহেব, আমার বাড়িতে অমুক দিন অনুষ্ঠান, আপনার দাওয়াতের কিসের দ্বারা? আরেকজনকে দাওয়াত করা হয়েছে একটা সিটি, আরেকজনকে আমি নিজে গিয়ে দাওয়াত করলাম। বেশ কম আছে। বলেন পাওয়ার কোন দাওয়াতের? জোরে বলেন। অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বন্ধু, আমার বাড়িতে আসতে হবে, আমি নিজে আসছি, কাউকে পাঠাই নাই, সিডি দেই নাই, মোবাইলও খুলি নাই। দাওয়াতের গুরুত্ব আছে কিনা? তিন ব্যক্তিকে তিন ধরনের দাওয়াত দেওয়া হলো। শুধু তাই না, যাকে আমি দাওয়াত করলাম বাড়িতে গিয়ে আমার অনুষ্ঠানের দিন, তার জন্য একটা গেট করছি। পাওয়ার আছে কিনা? শুধু তাই না, সে আসবে, তার জন্য একটা বাহন গাড়ি পাঠাইছি সাজাইয়া। তার গুরুত্ব আছে কিনা? শুধু তাই না, সে আমার গেটে আসছে, কিছু লোক রাখছি তাকে রিসিপশন করার জন্য। বাকি তিন দাওয়াত থেকে কোন দাওয়াতের গুরুত্ব বেশি? যে নিজে গিয়ে দাওয়াত দিল এবং গাড়ি প্রেরণ করলো, গেট সাজাইলো এবং তাকে রিসিপশন করলো, এই দাওয়াতের উপরে আর কোন দাওয়াত হইতে? আচ্ছা দেখি আল্লাহ তুমি তোমার বন্ধুকে কেমন ভাবে দাওয়াত করছো? কি বলেন? তোমার বন্ধু তোমার কাছে যায় নাই, তুমি নিজেই বলছো সুবহানাল্লাহ, যে আসরা বলছো। কি বলছো? পাক পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা যিনি আল্লাহ, তিনি তার প্রিয়তম হাবিব, তিনি তার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সামান্য অংশে ভ্রমণ করাইছে। কোথা থেকে? মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন করাইছে? আল্লাযী বারাকনা হাওলাহু, কয় আমি যার চতুর্দিকে বরকত রাখছি। কেন করাইলে? আল্লাহ লিনুরিয়াহু, যেন তিনি সবর করে করে আমার বরকতগুলা, আমার স্থানগুলা, মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলা তিনের নুরানি চক্ষু মুবারক দ্বারা পরিদর্শন করে। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শুননেওয়ালা, জাননেওয়ালা। এক জমির রাজ হবে আল্লাহর দিকে, অপর জমির রাজ হবে রাসূলুল্লাহর দিকে। প্রমাণ হয়ে গেল আল্লাহ শোনানেওয়ালা, আল্লাহ দেখানেওয়ালা, আল্লাহ আল্লাহর হাবিবকে এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে এত বড় দাওয়াত, এত বড় ব্যবস্থা ইত্যাদি করার পিছনে কারণ, আমি আমার বন্ধুর শোনাইছিও
জানাইছিও দেখাইছিও, আর হুজুর শুনছো দেখছো জানছো বুঝছো, উম্মতের জন্য যা দরকার তা এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাপতি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد। আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত করবে, প্রস্তুতি শুরু করে দিলেন। দাওয়াতের প্রস্তুতি। জিবরিল তো কাজ করো, মালিককে বলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করার জন্য। কথা অনুযায়ী কাজ। রেদওয়ানকে বলো সুন্দরভাবে জান্নাত সাজানোর জন্য। ইসরাফিলকে বলো সিংহা রাখার জন্য। আজরাইলকে বলো টেবিলে কলম রাখার জন্য। সমস্ত নবী রাসূলদেরকে এলান করা হচ্ছে তারা যেন সকলে মিলে এরা রোজা থেকে উঠে উঠে বাইতুল মুকাদ্দাসে যায়। কোন যায়? আর একটা কাজ করো, তুমি সিদরাতুল মুনতাহা থেকে তোমার মর্জি মোতাবেক ফেরেশতাদেরকে নাও, জান্নাতে যাইবা। জান্নাতে বিশাল একটা ময়দান দেখবা, সবুজ রঙের মাঠ, বিশাল মাঠ। সেখান থেকে একটি বাহন নিবা, যে বাহনের নাম হচ্ছে বুরাক। কি নাম? কি নাম? এই বুরাক নিয়ে মক্কা নগরে যাবে। আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম আরজ করবে, আমার দাওয়াত বন্ধুকে পৌঁছাবে। জিবরিল বললেন কি অবস্থা, তুমি কি কিয়ামত করবা? আল্লাহ বলেন না, আমি আমার মূল রহস্য আজকে সৃষ্টির কাছে প্রকাশ করব। আমার বন্ধুকে আমার কাছে দাওয়াত করে এনে আমার বন্ধুর শান মান ক্ষমতা কত সৃষ্টিকে বোঝাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মোতাবেক কাজ হয়ে গেল। জিবরিল আমিন গেলেন জান্নাতে, গিয়ে দেখে এক বিশাল ময়দান, 40,000 বুরাক। সকল বুরাক গুলা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, প্রত্যেকটা বুরাকের পেশানিতে মুহাম্মাদুর শব্দ অঙ্কিত। এরা নাচছে কুদছে। আর একটি বুরাক কর্নারে দেখা যায় চোখে পানি আর ক্লেশ হয়ে গেছে। জিবরিল চিন্তা করলেন 39,999 বুরাকের এক দৃশ্য, আর কর্নারের বুরাকের ওপর আরেকটা দৃশ্য দেখা যায়। আচ্ছা দেখি, তার অবস্থা জানতে চাই। জিবরিল কর্নারের বুরাকের কাছে গেলেন। ও জিবরিল বললেন, বুরাক তোমার এমন অবস্থা কেন? শুধু এক কর্নারে পড়ে কাঁদতেছো, তোমার অন্য জাতীয় ভাইয়েরা এরা নাচা কুদা করতেছে, কারণ কি? পরে জিবরিল শোন, 40 বছর পূর্বে আমরা বুরাকের জগতে একটা সংবাদ আসছে। কি সংবাদ? আল্লাহ আল্লাহর বন্ধুকে মেরাজ করাবে, দিদার করাবে, দাওয়াত দিয়ে নিবে, প্রথম বাহক বানাবে বুরাক। এই জন্য সবাই আনন্দে উদ্দীপিত। নবীজির কদম কার উপরে জানি রাখবে। হুজুরকে পাওয়ার জন্য সবাই আনন্দ উৎসব করতেছে, আর আমি কান্নাকাটি করতেছি, না জানি কার ভাগ্য হয়ে যায়। 40 বছর পর্যন্ত খানা বন্ধ দিয়েছি রহমতের নবীর কদম পাওয়ার। জিবরিল বললেন, মৌলা এখন হৃষ্টপুষ্ট বহুত বুরাক, আর একটা কামছে তোমার বন্ধুর বিচ্ছেদে, এখন কি করব? 40 বছর খানা খায় না। আল্লাহ কয়, যেই বুরাকে ত্যাগ করেছে সেই বুরাকে আমার রহমতের নবীর কদম রাখবে। তাকে ইন্তেখাব করা হলো, নির্বাচিত করা হলো। জিবরিল আমিন বুরাক নিয়ে আসলেন। কাকে নিবে? দুলা নিবে। কাকে নিবে? দুলা কেডা? তো দুলার জন্য কিসের দরকার? বৈরাতির দরকার। কিসের দরকার? এবং শুধু বৈরাতি না, গেটের দরকার, লাইটিং এর দরকার, প্যান্ডেলের দরকার। শুধু তাই না, দুলার সম্মানের জন্য যা রিসিপশন দরকার, জায়গায় জায়গায় দরকার, তাই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য তো আর হযরত বলছেন,
शबे असरा की दुल्हा पे दायम दरूद नौशाए बज में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में লক্ষ লক্ষ বৈরাতি লইলেন ফেরেশতা, সাথে মিকাইলকে লইলেন, বুরাক নিয়ে মক্কা নগরে আসলেন। উম্মে রিওয়ায়াত মতান্তর, তো উম্মে হানির ঘরের রিওয়ায়াতটা হলো মশহুর। হুজুর উম্মে হানির ঘরে শায়িত আছেন, আরাম ফরমাচ্ছেন। দুইটি রিওয়ায়াত মুসলিম শরীফে আছে, উম্মে হানির ঘরের সাত আল্লাহর হুকুমে দুই দিকে গেছে, জিবরাইল আর মিকাইল হুজুরের হুজরা শরীফে ঢুকছে। দ্বিতীয় রওয়ায়াতে আসছে এভাবে, উম্মে হানির ঘরের দরজায় নক করছে গভীর রাতে। উম্মে হানি প্রশ্ন করেন, কে আপনি? উত্তর আসছে, আনা জিবরিল। লিমা জিতা হাজি জফিল লাইল। ও ভাই জিবরিল, এত এই জিবরিল তুমি তো গভীর রাতে কেন আসছো? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরাম ফরমাচ্ছে। ও আপনি দরজা খুলে দিলেন। জিবরিল হুজুরের কদম মুবারকের কাছে দাঁড়াইলেন। মাইকের আওয়াজ তো চতুর্দিকে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে, যারা আমাদেরকে একটা হিংসার চোখে দেখেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, হিংসার চোখে না দেখে আমাদের কথাগুলো আপনারা মেহেরবানি করে শ্রবণ করার চেষ্টা করেন। নাজাতি রাহমাতুল লিল আলামিন, নাজাতি রাহমাতুল লিল আলামিন। আমার নবী পেয়াকে সারা নাজাত পাওয়ার কোনো গতি নাই। হুজুরের কদম মুবারকের কাছে দাঁড়াইছেন। মিকাইল হুজুরের সের মুবারকের কাছে দাঁড়িয়ে আছে। জিবরিল যেন ডাকবে, তো আল্লাহ বলছে, জিবরাইল আমার বন্ধুরে ডাক দিও না। ও আল্লাহ বুরাক পাঠাইলা, জায়গা জায়গা সবকিছু করলা, দাওয়াতের লাগে আমার পাঠাইছো এবং বৈরাতিও পাঠাইলা, এখন বড় ডাক দিতাম না তো কিভাবে কি করব? তো আল্লাহ বলেন, কাব্বিল আলা কদমাই, হে জিবরিল আমার বন্ধুর তুই কদমে চুমা লাগা। ফিরের কদমে, মাতা পিতার কদমে চুমা দিলে বেদাত হয়, শিরিক হয়। কাট মোল্লা ফতোয়া দেয়, দেয় কি দেয় না? প্রশ্ন হবে, আপনি যেহেতু আলেম মানুষ, আরবি তো বানাইও কইতে পারেন না। ভাই আমার এমন যোগ্যতা নাই। তোমাদের জন্য নবুয়ত শরীফ খুলো। শেখ আব্দুল হক মাহদিস দেরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারুন নবুয়তের মধ্যে ইবারত আনছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শাহাবুদ্দিন কস্তুলানি শাহরি বুখারী ইবারত আনছেন। এবং আল্লামা জুরকানি, যিনি মালিকি মাযহাবের বিশিষ্ট তবকার একজন মুহাদ্দিস, তিনিও তার কিতাব জুরকানিতে মাওয়াহিবুল লাদুনিয়া শরহ ওটার মধ্যে তিনি আনছেন। আল্লামা সাবুরি রাহমাতুল্লাহ নাজহাতুল মাজালিসের মধ্যে ইবারত আনছেন। আল্লাহ পাক বলছেন, কাব্বিল আলা কদামা, এই জিবরিল আমার বন্ধুরে ডাক দিলে আরামের ব্যাঘাত হবে। ডাকাডাকি না করে বন্ধুর দুই কদমে তুমি জিবরাইলে চুমা লাগাও। কারে হুকুম দিছে? উত্তর দেন। কার কদম মুবারকে চুমা দিতে? খাদেমে মুস্তাফা জিবরাইল, মখদুম রাসূলুল্লাহ। জিবরিল হুজুরের খাদেম, জিবরিল আমার নবী পাকের খাদেম, আমার নবীজি মখদুম, হুজুরের খেদমত করতেন জিবরাইল। আল্লাহ বলেন, জিবরাইল তুমি আমার বন্ধুকে ডাকলে আমার বন্ধুর আরামের ব্যাঘাত হবে। আমার বন্ধুকে না ডেকে তুমি দুই কদমে চুমা লাগাও। এই দিন জিবরাইল কয় না, আল্লাহ কেন লাগাবো? কেন শব্দ বলে নাই। কি বলে নাই? কেন এই শব্দ জিবরিল বলে নাই। আল্লাহ হুকুম করেছে, সাথে সাথে জিবরিল হুজুরের কদম মুবারকে চুমা লাগাইছে। লাগানোর পরে নবীজি চক্ষু মুবারক খুলে দেখে কদম মুবারকের কাছে জিবরাইল আর সের মুবারকের কাছে মিকাইল, দুইজনে দুই দেখা দাঁড়ায় রয়েছে। তো আল্লাহর হাবিব বলেন, লিমা জিতা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কেন আসছো? গভীর রাতে আমি একটু আরাম করছিলাম। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আসার কারণ পরে বলবো, আগে আল্লাহর সালাম গ্রহণ করেন। ইন্নাল্লাহ ইউকলিউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সেটা আপনি গ্রহণ করেন। কে সালাম দিয়েছে? আল্লাহ। আর যেরকম কে দিয়েছে? আপনি যখন চিঠি লেখেন বন্ধুর কাছে, তখন তো আপনি আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ বলেন আল্লাহ দাওয়াত করছে বন্ধুকে জিবরাইলের মাধ্যমে। আগে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কারণ বলবো পরে, কেন আসছি আমি, আগে আপনি আল্লাহর সালাম কবুল করেন। হুজুর সালাম কবুল করলেন। এখন বলে কেন আসছো? ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুদরতি মনে সাধ জেগেছে। ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আল্লাহ আপনাকে দিদার দিবে। সুবহানাল্লাহ। লিকাইকা আপনার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কি হবে? মুলাকাত। কি হবে? সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। সাক্ষাৎ দুই ভাবে হয়। কয় ভাবে? একটা হচ্ছে এখানে বসা, এখানে বসা, এটা কি সাক্ষাৎ। আর একটা হচ্ছে কোলাকুলি করা। কি করা? আমি ওই জায়গায় বসতে পারবো না যেহেতু বিরাট এক ঘটনা, তো মাঝপথে বলে দিব কেমন কোলাকুলি করছে, কেমন সাক্ষাৎ হয়েছে। ধৈর্য রাখতে পারবেন? মনে হয় না। গোসল করার তারা মনে হয় যাওয়ার চিন্তা আসেন না। না, একটু বসেন, ভালো হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফের আওয়াজটা ভালো হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ महजूरी बरामद जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। हुजूर আমি একা আসি না, মিকাইল একা আসছে না, ও মেহানির ঘরের বাইরে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আর আপনারা এমন দাওয়াত দিছে, আপনার জন্য আল্লাহ একটা বুরাকও পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বিছনা মোবারক থেকে উঠলেন, হাতিমের কাছে আসলেন। জিবরিল আমিন এক লোটা পানি আনলেন। হুজুর সরকারে দো আলম পানি দিয়ে ওযু মোবারক বানাইলেন। এখানে বহুত ঘটনা আছে। জিবরিল আমিন হুজুরের সিনাসা করছেন, দাম তাসিলু দামা রুহুল বয়ানে আছে, রক্ত এক ফোঁটাও বাইর হয় না। হুজুরের বাসারিয়ত আমাদের বাসারিয়তের মধ্যে বেশ কম আছে, কতটুকু বেশ কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে হাতিমে কাবার কাছে হুজুর 2 রাকাত নফল নামাজ পড়লেন। দেখেন ওয়াহাবি মোল্লারা বলে মেরাজের কোনো নামাজ নাই। অথচ নবীজি বুরাকে উঠবে, উঠার আগেই হাতিমে কাবার পাশে হুজুর 2 রাকাত নফল নামাজ পড়ায়। আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে, আল্লাহ না বলছেন দোস্ত কি আনছিলেন? তখন নবীজি কি বলছিলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু। এখনো তো নামাজ ফরজ হয় নাই, সালাত বললো কেন? ওই যে হয়ে গেছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? যাই ওদিকে যাচ্ছি না। হুজুর সরকারে দো আলম নামাজ পড়লেন। জিবরিল আমিন বুরাক নিয়ে হুজুরের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ পাঠাইছে, আপনি আরোহণ করেন। আমার নবীজি বুরাকে কদম রাখেন না। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বুরাকে কদম রাখেন না? হুজুর সরকারে দো আলম সাল্লামের চেহারা আনোয়ার মুবারক একটু বেজার। আল্লাহ কত সুন্দর বুরাক পাঠিয়েছেন, জান্নাতি বুরাক, লক্ষ লক্ষ ফেরেশতা বুরাতি। হুজুর খুশি না, মন বেজার। আল্লাহ বললেন জিবরিল, আমার বন্ধু বেজার কেন? আমার বন্ধু বেজার হইলে অবশ্যই যেভাবে খুশি হয় আমি ঠিক করব। সুবহানাল্লাহ। বন্ধুর মর্জি মোতাবেক আমার যা দরকার তাই করব। বন্ধু বেজার কেন? আমি বুরাক পাঠাইলাম, বুরাতি পাঠাইলাম, জায়গায় জায়গায় সাজাইলাম, আর সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে রাখছি বন্ধুকে রিসিপশন করার জন্য। আমার বুরাকে ওঠে না কেন? বন্ধু বেজার কেন? আমার বন্ধুকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। হুজুর বেজার কেন আপনি? আল্লাহ বলছেন কি দরকার আপনার? আল্লাহর হাবিব বলেন, রে জিবরাইল, আল্লাহ আমার জন্য, আমাকে মহব্বত করে আমার জন্য বুরাক পাঠাইছে, দিদার করব আমি। আল্লাহ আমাকে দাওয়াত করছে।
আমার গুনাহগার উম্মতগুলা তো আমি দুনিয়ায় আছি। না না, মাওলার এই বুড়াকে আমি রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হইতে পারি না। আমার গুনাহগার উম্মতের ফয়সালা ব্যতীত মুস্তাফা কদম রাখবে না বুড়াকে। তো আল্লাহ ঘোষণা দিলেন, জিবরাইল আমার বন্ধুকে শুভ সংবাদ দাও আমি আল্লাহর পক্ষ থেকে। এই শুভ সংবাদ, দুনিয়া যারা আমার বন্ধুর গোলামিতে লিপ্ত থাকবে, আমার হাবিবি পাকের একদল প্রেমিক যারা হবে, আমি তাদের জন্য ঘোষণা দিলাম, আজকে আমার বন্ধুর জন্য যেভাবে বুরাক পাঠাইছি, আমি যখন হাসরের ময়দান কায়েম করব, আমার বন্ধুর উম্মতরা কবর থেকে উঠবে, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার হবে, প্রত্যেকটা মুমিনের কবরের পাশে আমি একটা বুরাক রাখবো। আমার হাবিবে পাকের গোলামগণ ওই কবর থেকে উঠে বুরাকে আরোহণ করবে, বুরাকের গতিতে ফুলসিরাত পার করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে মাও না বাবাও না, দুনিয়ার কোন আত্মীয়তার সম্পর্ক না রে। এমন সময় হয় মাতা পিতা সন্তানকে বলে যায়, সন্তান মা বাবাকে বলে যায়। আল্লাহ আল্লাহর হাবিবে পাকের জন্য বুরাক পাঠায়। আমার সরকারে দো আলম আল্লাহর দেওয়া বুরাকে কদম মুবারক উঠায় না যতক্ষণ গুনাহগার উম্মতের ফয়সালা না হয়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মেরাজের সূচনা করলেন উম্মতের মুক্তির মাধ্যমে। আজকে সেই নবী পাকের এই ঘটনাকে যারা বিশ্বাস করে না, আমি জানতে চাই তারা আমার নবীর উম্মত নি। আল্লাহ বললেন, দোস্ত আমার বুঝে আসছে তুমি গুনাহগার উম্মতের ফয়সালা ছাড়া আমি আল্লাহর দেওয়া বুরাকে তুমি কদম রাখবে না। আমি ওয়াদা অঙ্গীকার করলাম, ওগো হাবিব যারা আপনার হবে, আপনার প্রেমিক হবে, ওই প্রেমিকগণ যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যাবে, প্রত্যেকটা প্রেমিক উম্মতের কবরের পাশে আমি বুরাক রাখবো। ওই বুরাকের উপরে উঠবে, ওই বুরাকের যেই গতি সেই গতিতে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। আমার নবীজি খুশি না বেজান? হুজুর কথা মোবারক রাখতে চায়। বুরাক এখন নবীজিকে উঠায় না। আল্লাহু আকবার। জিবরিল বলেন, রে বুরাক, তুমি আমাকে বললা 40 বছর যে নবীকে আরোহণ করার জন্য খানা খাদ্য বন্ধ দিয়েছ, মাওলা তোমার এই ত্যাগকে কবুল করেছে, তাই তোমাকে প্রেরণ করেছে রে বুরাক। এটাই তো রাহমাতুল লিল আলামিন, তুমি এদিক সেদিক হচ্ছ কেন? বুরাকের জবান আল্লাহ খুলে দিলেন। বুরাক কয়, হে জিবরাইল, আমিও জানি সেটা রাহমাতুল লিল আলামিন। জিবরাইল, আমি অবশ্যই অবশ্যই আমার নবীজিকে আমার উপরে আরোহণ করাবো, তবে একটা শর্ত আছে। আল্লাহু আকবার। কি শর্ত? শর্ত অন্য কিছু না। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, কাজীউল কুজ্জার এজলাসে আল্লাহ বিচারক হয়ে বসবে, আমার নবীজি তখন গুনাহগার উম্মতের জন্য একবার যাবে ফুলসিরাতের দ্বারে, আরেকবার যাবে কাউসারের কাছে, আরেকবার যাবে মিজানের কাছে। এমন ভাবে হাসরে দৌড়াদৌড়ি করবে। আমি আজকে অবশ্যই আমার বিশ্বাস, নবী পাকের কদম আমার উপরে রাখলে পৃথিবীতে যত বুরাক আসবে সকলের চাইতে আমার মর্যাদা বেশি বৃদ্ধি হয়ে যাবে। আমার কোনো দরখাস্ত নাই, ওই হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যেন আমারে বাহন হিসাবে কবুল করে, এই দরখাস্ত আমি রাখলাম। আমার ভাইরা গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। বুরাক যখন অ্যাড্রেস করলেন,
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও জিবরাইল যাও বুরাকের দরখাস্ত রাহমাতুল লিল আলামিন কবুল করে নিলাম। মেরাজ না তো এখানে আদান প্রদান, কি দাবি দেওয়া, আদান প্রদান। আমরা জানি নবী পাকের মেরাজ হয়েছে একবার না, কিতাবে পাই হুজুরের মেরাজ হয়েছে 34 বার। ওয়াহাবি মোল্লা বলবে, নজরুল ইসলাম রাজবি একবারই মানি না আমরা 34 বার, এটা হইতেই পারে না। তো মোল্লা শোনো, ফাওয়াইদুল মেরাজের মধ্যে আরেকটা কিতাব বলে দিচ্ছি, ওই কিতাবখানার নাম হচ্ছে আল ওয়াকিয়াতু ওয়াল জাওয়াহিরা। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শিরানি রাহমাতুল্লাহ লিখছেন, ওনার কিতাবে লেখেন আন্না মিরাজাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাওয়াকিবি রূহিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মেরাজ হয়েছে এই 63 বছর জীবনে 34 বার। একবার শরীরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, আরেকবার আর 33 বার মেরাজ হয়েছে স্বপ্ন যোগে। কতবার? 33 যোগ 1 সমান 34। কি আজকে 26 তারিখের মেরাজ কো সশরীরে মানতে চায় না। যারা মানে না এরা কোরআন মানে না। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ কারে বলে জানেন? আব্দ শব্দের অর্থ মা'আর রূহি ওয়াল জাসাদ। আব্দ বলা হয় যার মধ্যে রূহ আছে, দেহ আছে, এটাকে বলা হয় সশরীর। কি সশরীর। কি সশরীর? বাইতুল মুকাদ্দাসে সব নবীগণ হুজুরের পেছনে একটা করেন, রূহ করছে না, নবীরা করছে, সশরীরে করছে না, হুজুর নামাজ পড়াইছে না, কোরআন মানে না। আমার নবীজিকে আল্লাহ মেরাজ করেছে রাত্রে না দিনে? জোরে বলেন না কেন? আচ্ছা দিনে করাইলে কিনা আল্লাহরে কেউ কোনো কিছু কইতেন নাকি? হ্যাঁ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তোমার বন্ধুকে দিনে মেরাজ না করে রাত্রে করাই না কেন? রহস্য আছে নি বলে? তো আল্লাহ ফরমান, আমার বন্ধুকে রাত্রে মেরাজ করানোর মধ্যে বহুত হিকমত। তো তুই একটা কথা বলি, এক হিকমত হচ্ছে আমার বন্ধু মক্কা নগর থেকে বাইতুল মুকাদ্দাস যাবে, সেখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, সেখান থেকে কুরসি, লৌহ, কলম, আরশ, আলমে লাহুত, মালাকুত, হাহুত, জাবারুত পার হয়ে লাম মাকামে মাওলায়ে কারীমের সাথে দিদার করবে। করার পরে আবার এসে মক্কা নগরে বলবে, বলার পরে কে আমার বন্ধুর কথা মানে, স্বীকার করে বিনা দ্বিধায়, কে মানে না, কে স্বীকার করে না। অর্থাৎ মুমিন আর বেঈমান দুই জিনিসকে তাফাররুকাত করার জন্য, মুনতাখাব করার জন্য, নির্বাচিত করার জন্য দিনে না করাইয়া রাতে করাইছে। সুবহানাল্লাহ। দিনে না করাইয়া কি যে আমার বন্ধুর কথা কে মানবে, বিনা দলিলে আর কে মানবে না, এটা পার্থক্য করার জন্য আমি রাতে করাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, সুফিয়ানে কেরাম জবাব দেন যে এখানে এইটাই শেষ না, ফিরিতির কথাবার্তা হয় কোন সময়? হ্যাঁ, না আল্লাহ আশিক রাসূলুল্লাহ মাশুক। আল্লামা নূরি কদ্দাস আসিরুল আজিজ ফরমান, হুজুর যখন সব সফর করে এমন জায়গায় গেলেন, দানার মকানে গেলেন। কতটুকু কয়? দানা আবদান ফাতাদাল্লা ফারদান। দানা মুলকিয়ান, দানা মাক্কিয়ান ফাতাদাল্লা মুলকিয়ান, দানা মাদিহান ফাতাদাল্লা মামদুহান, দানা শাকিরান ফাতাদাল্লা মাশকুরান, দানা তালিবান ফাতাদাল্লা মাতলুবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন গেলেন আর মাওলায়ে কারীমের নাজ নিয়ামত তিনি পাইলেন, সময়টা গভীরতার দরকার, কেউ যেন না জানে। হুজুর তো বলে দিয়েছে
আল্লাহর কাছে আমার এমন এক সময় লি মাআল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি আবদুন মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসালুন। মাওলায়ে করিমের কাছে আমি রাসূলুল্লাহর এমন একটা সময় যেখানে কোনো ফেরেশতা যাইতে পারে না, কোনো বান্দা বুঝতে পারে না, কোনো নবী রাসূলগণ যেতে পারে না, এমন একটা সময় আমার আল্লাহর কাছে, সেটাও হচ্ছে মেরাজের রাত। সুবহানাল্লাহ। আশেকার মাসুক, আশেকার মাসুক, ইয়ানার কোনো বেজাল নাই, কি নাই, এদিক সেদিক নাই, এদিক সেদিক নাই। প্রেমের কথা কি প্রকাশ্য হয় না গোপনে হয়? জোরে বলুন। গোপনে হয়। যখন প্রকাশ হয়ে যায় তখন তো এটার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আল্লাহ ফরমান আমার দোস্তকে আমি এই জন্য নির্জনে ডেকেছি, সবাই ঘুমিয়ে থাকো, আমি আমার মাহবুবের সাথে আমার প্রেম বিনিময় করব। হে আমার ভাইও, এটা হুজুরের মেরাজ তো অমাবস্যার রাত্রে না, পূর্ণিমার রাত্রে। খুব বেশি রাত্রটা আলোকিত ছিল না, উত্তর দেন না। 26 তারিখ তো খুব আলোকিত রাত্র। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ উঠছে না, কিসের চাঁদ শেষ হয়ে যাচ্ছে, অমাবস্যা দেখা দেবে, খুব অন্ধকার। তো আল্লাহ পূর্ণিমার রাত্রি না নিয়ে তুমি অন্ধকার, খুব অন্ধকার এমন রাত্রি নিলে কেন? তো আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন, আমার বন্ধুকে আমি ডাকছি আমার দরবারে যাবে। আমার বন্ধুর আব্দিয়তের কি পাওয়ার, কি ক্ষমতা, আমার বন্ধু যে নূর, সেটা প্রমাণ করছি অন্ধকার রাত্রে নিয়ে। দিনে যদি নিতাম মানুষ বলতো আমার নবীজি এই রাস্তাগুলা তাই করেছেন সূর্যের আলোর মাধ্যমে, কিন্তু সেটা বলতে পারবে না। আমি যদি চন্দ্র, পূর্ণিমার চন্দ্রের রাত্রে নিতাম, মানুষ মনে করত আমার বন্ধুর কোন নিজস্ব নূরের পাওয়ার নাই, পূর্ণিমার চাঁদের আলো দিয়া হুজুর গেছে, এটাই মানুষ মনে করত। সেই জন্য পূর্ণিমার রাত্রেও নেই নাই, দিনের বেলাও সূর্যের কিরণও নেই নাই, গভীর রাত্র অমাবস্যার অন্ধকার রাত্রে নিয়েছি মুস্তাফার নূরের আলো পড়া, জগৎ পুরা তাই করাই আছে। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া दीद हुस्न खशबा चश्मे शहूद, दीद हुस्न खशबा चश्मे शहूद, दर हकीकत कर्द दर मुल्क वजूद। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया নবীজি বুরাকে উঠছেন, দাবি দেওয়া পূরণ, বুরাকের আরজিও কি পূরণ। হুজুর কদম মুবারক রাখছেন, আমার নবী পাক সরকারে দো আলমের দৃষ্টি যেখানে গিয়ে পড়ছে, বুরাকের কদমও সেখানে গিয়ে পড়ছে। দেখুন না, আল্লাহ কোরআনে হুজুরের সফরের সম্পর্কে বলছে কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলছে, কি বলছে? বিনূরিহি বলে নাই, বিরাসূলিহি বলে নাই, বিনবিহি বলে নাই, কি বলছেন? বিআবদিহি। আজকে হুজুরের আব্দের তর্জমা করতে গিয়ে হুজুর আল্লাহর বান্দা, আল্লাহর আব, আল্লাহর আব এই শব্দের বর্ণনা করতে গিয়ে কিছু কিছু মোল্লা তার কিতাবে লিখছে রাসূলুল্লাহ আব মানে আল্লাহর দাস। আপনারা আউযুবিল্লাহ বলবেন না? দেখছেন কি না? দেখছেন না? আমি তো এটার জবাবও দিয়েছি, কিতাব লিখতা আব্দুল শব্দের ব্যাখ্যা উসুল সেরা বিশ্লেষণ। আব্দুল শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু যারা দাস বলবে তাদের ঈমান নাই, কি নাই, কি নাই। দেখুন না কুরআনুল কারীমে হুজুরকে শুধু আব্দ বলা নাই, আব্দিহি বলছে। কি বলছে? আব্দিহি। হুজুরের আব্দিয়ত আর আমাদের আব্দিয়তের মধ্যে রা আব্দিন না, এর চাইতে কোনো পার্থক্য থাকে, এর চাইতে বেশি পার্থক্য। আমি একটি প্রমাণ করব, শুনতে রাজি আছেন? আমি মেরাজের ওয়াজ করছি না, মেরাজে কি হইছে এটা কইতে আছে।
ধারাবাহিক যদি ওয়াজ করতে যাই মক্কা নগরে থাকতে হইব 3 ঘন্টা। বুঝছেন সিনা সাহেব কিভাবে করলো? জান্নাত থেকে থাল আনলো, স্বর্ণের থাল আনলো, স্বর্ণের থালের মধ্যে হুজুরের কলিজা কুদ্দম ওরা রাখলো, জমজমের পানি দিয়ে ধুইলো, ধোয়ার পরে আবার এগুলো এখানে রাখলো, রাখার পরে মসজিদ দিল, আবার যেমন তেমন হলো, আর জমজমের পানি কুভার মধ্যে রাখলো। যার খালো আজকে ইমানদাররা হাজিরা জমজমের পানি দাঁড়াইয়া খাইতে হয়। আমার নবীজির কলিজা কুদ্দম মুবারকের ফয়েজের উসিলা দাঁড়াইয়া খাইতে হয়। কি করে খাইতে হয়? দাঁড়াইয়া খাইতে হয়। আমরা খাইছি দাঁড়াইয়া, দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া খাইছেন না? দাঁড়ায় খাইছি, দাঁড়াইয়া পানি কবিরা গুনাহ। দাঁড়াইয়া পানি খাও কি? ওযু করে পানি উঠছে, এটা তাবারুক, দাঁড়াইয়া খাও। জমজমের পানির মধ্যে আমার নবী পাকের কলিজা কুদ্দম মুবারকের ফয়েজ লেগেছে। আর বিমারি যত বড় হোক না কেন নিয়ত করে খেয়েছো মা। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া খাইলা কেন? নবীজির কলিজা কুদ্দম মুবারকের ফয়েজের কারণে। সুবহানাল্লাহ। এজন্য বলছি মেরাজের ঘটনা ওয়াজ করতে পারবো না, কি হচ্ছে একটু বলে দিচ্ছি ইশারা। সিনা সাফ করার পিছনে তরিকত আছে এখানে। যদি বলে যে নবীজির ভিতরে যেটা আসলো কালা দাগ টাগ যে আছে এগুলা বলা হচ্ছে কিতাবের মধ্যে আছে, এটার দ্বারা যদি তালিম নেওয়া হয় নবীজির এটার মধ্যে এটা ছিল, হুজুর আগে নাফাক ছিল, ফাঁক বানাইছে, ইমাম যাবে। এটা দ্বারা আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ওই বান্দা তুই বাশারিয়তের কবর লয়ে আছো, বাশারিয়তের মধ্যে আছে, হুজুরের বাশারিয়তের মধ্যে দেখানো হয়েছে, মূলত আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। আমি এই মাসলা বলতে গেলে অনেক সময়ের দরকার। একজন ব্যক্তি মার্ডার করছে, উকিল ধরছে, মার্ডারকারীর নাম হচ্ছে আব্দুল করিম, উকিলের নাম আব্দুল সাত্তার। কি নাম? কি নাম? আব্দুল সাত্তার। মহামান্য জজ কোর্টে উঠেছে, এখন নিজে আব্দুল সাত্তার কি হয়? আব্দুল করিম হয়। কি হয়? আমি আব্দুল করিম মার্ডার করি নাই। আসলে কি সে মার্ডার করছিল? সে নিজে এখন মুআক্কেল হয়েছে, উকিল হয়ে মুআক্কেলের কাজ করে আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আল্লাহ ওকালতি করায় যত গুনাহগার মুআক্কেল আছে তাদেরকে বাঁচালেন। সুবহানাল্লাহ। হুজুর এখন তওবা করে। তওবা কি হুজুরের জন্য না, আমাদের তালিম, আমাদের গুনাহ মাফ এর জন্য হুজুর এখনো তওবা করে রোজা শুরু করতে। সুবহানাল্লাহ। ভাই আমার কোথা থেকে কোথায় ইসলাম খেয়াল আসেনি আপনাদের? বলেন কোথা থেকে কথাটা কোথায় আসছিলাম? না না না, আমরাও আপ, নবীজিও আপ। খেয়াল আছে? আপ মানে কি? ফার্সিতে বান্দা কয়, উর্দুতে গোলাম কয়, বাংলায় কৃতদাস, ঠিক না? আচ্ছা, ফেরেশতারা আপ কিনা? ফেরেশতারা কার বান্দা? জবানটা বন্ধ রাখছেন কি? আল্লাহর বান্দা। জোরে বলুন আল্লাহর বান্দা। ফেরেশতা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। নবীজি কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা কয়জন হইছো না? তিনজন। ফেরেশতাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, জিনেরাও আল্লাহর বান্দা, যত মাখলুক আল্লাহর বান্দা, সবাই কি আল্লাহর বান্দা। এখন বান্দা তো সব এক, নবীজিও কি আল্লাহর বান্দা। সব সমান হয়ে গেছি না? এই আকীদা রাখলে ঈমান থাকবো না যাইবো? আসেন, ফেরেশতার মধ্যে সর্দারটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। বলুন। সর্বপ্রথম বানাইছে কারে? জিবরাইল। জিবরাইল ফেরেশতার মধ্যে কারে? জিবরাইলের 1000 বছর পরে মিকাইল, মিকাইলের 1000 বছর পরে হলো আজরাইল, আজরাইলের 1000 বছর হলো ইসরাফিল, বাকি ফেরেশতা। সব ফেরেশতার সৈয়দ সরদার হচ্ছে জিবরাইল। বান্দা কার? আল্লাহর। আল্লাহর বান্দা। নবীজিও আল্লাহর বান্দা, বুরাকও আল্লাহর বান্দা, অন্য ফেরেশতাও আল্লাহর বান্দা। সব লইয়া সিদরাতুল মুনতাহা গেছে। কই গেছে? সিদরাতুল মুনতাহা গেছে। যাওনের পরে আল্লাহর বান্দা জিবরাইলে কয়, কেডা? ফেরেশতার সর্দার। কার সর্দার? ফেরেশতার সর্দার। আল্লাহর বান্দা জিবরাইলে আমার নবীজি কয়, নবীজিকে বলেন কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সামনে বাড়েন। নবীজি বলেন তুমি যাইতা না? কয় না। কারণ কি? কয় সামনে যদি একটা চুল পরিমাণ অগ্রসর হব তো আমি জিবরাইলের 600 নূরের পাখা কি? তো হুজুর বলেন তুমি আমার মক্কা নগর থেকে আনলা, উম্মেহানের ঘরে ঘুমাইয়া ছিলাম, সজাগ করে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলা, আর তুমি এতটুকু আমার আল্লাহ এখন বলতেছো যে তুমি যাইবা না। আমি তো মাত্র শুরু করলাম।
বন্দার মধ্যে পার্থক্য দেখো। জিবরিল তুমি আমাকে আনলা আল্লাহর দরবারে পৌঁছাইবা, কিন্তু এখন আমি সামনে যাইতাম তুমি পিছনে থাকবা, কারণ তো বুঝতে পারলাম না। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই, আপনি যান। সরকারে দো আলম ফরমান যাইতে পারবে না কেন? ইয়া রাসূলুল্লাহ ক্ষমতা শেষ, এর বাইরে যাওয়ার ব্যবস্থা নাই, এই পর্যন্ত আমার সীমা, আমার ক্ষমতাও এতটুকু। হুজুর বলেন আমি মাত্র শুরু করলাম তুমি শেষ করে দিলেন। জি হুজুর আমার কোনো আর যাওয়ার ব্যবস্থা নাই। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন জিবরিলকে সেদিন নবীজির সামান্য ক্ষমতা দেখাইছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। জিবরিল কার বান্দা? আল্লাহর বান্দা। আমার নবীজিও আল্লাহর বান্দা। জিবরিল আমিন দেরি করলেন না, পাছনে থাকতে চাচ্ছেন। আমার নবীজি তখন জিবরাইলের একটা পাখার মধ্যে এভাবে হুজুর ধরছেন, ধরে আমার নবীজির সামনে একটা কদম দিবেন। 50,000 বছর রাস্তা গেলেন। কত হাজার? বলবেন যে আপনি কোথা থেকে বলতেছেন? মাআরিজুন নবুওয়াত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখকের নাম আল্লামা মোল্লা মুআইন কাশিফি আল হারাবি হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমার এখানে স্টেশন, এখান থেকে ওহীগুলো নিয়ে বিভিন্ন নবীগণের কাছে যেতাম, আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে যেতাম। এই মাকাম থেকে, এই স্থান থেকে কোনোদিন সামনে একটা চুল পরিমাণ অগ্রসর হই নাই, হওয়ার কোনো ব্যবস্থা আমার নাই গো দয়াল। ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করেন, আমি আর সামনে যেতে পারবো না। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের একটা পাখায় ধরলেন, দরিয়া হুজুর সামনে কদম মোবারক রাখলেন। একটা কদমের দ্বারা আমার নবীজি 50,000 বছর রাস্তা গেলেন। ও দেখো হুজুরের আব্দিয়তের ক্ষমতা দেখো। আমার নবীর আব্দিয়ত এখানেই শেষ না। কোরআন খোলো, সূরাতুন নজম ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা। এটার খবর জিবরাইল জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, আজরাইল জানে না, কোন ফেরেশতা জানে না, কোন নবী রাসূল জানে না, একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ। যদি সেই পরিবেশ হইতো আর রাত্র 8টা বসতাম, আমি তো আগের মতন পারি না, এরপরও মনে চায় আল্লাহ রাসূলের সম্মান গাওয়ার জন্য। সেই পরিবেশটা হয়তো মেরাজের সামান্য কিছু আমার এলেম কালাম নাই বলে যেতাম। গভীর খেয়াল। জিবরিলকে হুজুর হাত মুবারকে ধরে রাখলেন। কতটুকু গেছেন? জোর বল কতটুকু? এখন হুজুর জিবরাইলের দিকে তাকায়া দেখে 600 দূরের পাখা এভাবে কম্পন শুরু করে দিয়েছে। হুজুর বলেন কি রে জিবরিল তুমি এভাবে কাঁপছো কেন? ইয়া রাসূলুল্লাহ যেই জগতে আমারে আনছেন এটা আমার জীবনে আর কখনো দেখি নাই। হুজুর আমার মনে হয় আমি এখনই শেষ হব, মেহেরবানি করে আমার বাড়িতে আপনি আমাকে পৌঁছেই দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? কেনা কয় জিবরিল না কার বান্দা? এ ওহাবি মোল্লা রাসূলুল্লাহর আপনি কি তোমরা এমন করো? হুজুরের আব্দিয়ত এখানেই তো শেষ না, হুজুরের আব্দিয়ত নিয়েই তো মাওলার সাথে কথা, বেলা হিজাব বিনা পর্দায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি আমার পৌঁছে দেন, আর না হয় আমি ভস্মীভূত হয়ে যাব। হুজুর বলেন তুমি এমন করো না জিবরিল, আচ্ছা তোমাকে ফিরে দিয়া তোমার বাড়িতে পৌঁছাইতেছি, তো পৌঁছাইতে গেলে আবার কি করতে হবে? ব্যাগ আসতে হবে কিনা, কদম আবার দিতে হবে কিনা। আমার নবীজি চিন্তা করলেন জিবরাইলকে আমি এক কদমে আনলাম কতটুকু, এখন তাকে আমি কেন আবার ফার্দার কদম দিয়ে পৌঁছাবো? হুজুর শাহাদাত আঙ্গুল মুবারক ব্যবহার করলেন। শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায় এক ইশারায় 50,000 বছরের রাস্তা পার করে দিলেন। তোমার বাড়িতে তুমি থাকো। আল্লাহু আকবার বলেন। তোমারে আমি এক কদম দিয়ে আনছিলাম 50,000 বছর রাস্তার সমপরিমাণ। এখন মুস্তাফার কদম একটা,
50,000 বছর মনে করছিল এই আব্দিয়তের স্থান। না না, মুস্তাফাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত সুপ্রিম পাওয়ার দিয়েছে, তোমার বাড়িতে আবার অবস্থ দেওয়ার জন্য মুস্তাফা কদম দিতে হয় না, শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় আবার 50,000 বছর রাস্তা সমপরিমাণ জিবরাইলের বাড়িতে জিবরাইলকে পৌঁছাইতে সক্ষম। এই জন্যই তো বলা হয়েছে লা মিসলা লাহু ক্বাবলাহু ওয়া লা বা'দাহু। আমার নবী পাকের মতো খোদার সৃষ্টির শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত কেউ ছিল না, আছে না, হবে না হবে। আর এটা তো জিবরাইলও বলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে জিবরিল বলছে কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা রাজুলান আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে পাওয়ার দিলেন, মাগরিবে গেলাম, মাশরিকে গেলাম, শিমালে গেলাম, জুনুবে গেলাম, কত খোদার রাজত্ব দেখলাম, কত কিছু দেখলাম, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আর কাউকে দেখলাম না। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের দেশে মোল্লা বলে রাসূলুল্লাহ আমরার মতন, জিবরাইল করে হুজুরের মতন আমি কাউকে দেখি না। হুজুর নিজে বলছে না ইউকুম মিস্তি আমি কি তোমাদের? তো জিবরিল আমিনকে তার বাড়িতে পৌঁছাইলেন। পৌঁছানোর আগে হুজুর যখন বোরাক থেকে নেমে যাবে এর আগে আমার নবীজি জিবরাইলকে বলছিলেন, জিবরিল তুমি তো আমার সাথে যাইবা না, বোরাক যাবে না, তো আমি তো মাওলার দরবারে যাচ্ছি। সুবহানাল্লাহ। তোমার কোনো দরকার লাগলে আমার কাছে সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি আমার মাবুদের কাছে যাচ্ছি, মাবুদ আমাকে ডাকছে, আমি কথোপকথন করব, আমার উম্মতের জন্য বহুত কিছু নিয়ে আসবো। তোমার কোনো প্রয়োজন থাকলে আমার কাছে বলো, তোমার দরখাস্ত মঞ্জুর করব। জিবরিল চিন্তা করলেন, বহুদিন বহু ডিউটি করছি, আদম নবীর ডিউটি করছি, নূহ নবীর ডিউটি করছি, ইব্রাহিম খলিলুল্লাহ ডিউটি করছি, যুগে যুগে নবী রাসূল করে ডিউটি করছি, শেষবতী রাহমাতুল্লিল আলামিন ডিউটি করতেছি। হুজুর যেহেতু বলছে আমার কোনো দরকার আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু দরকার নাই, একটা দরখাস্ত। সুবহানাল্লাহ। হুজুর বলেন তোমার কি দরখাস্ত? দরখাস্ত অন্য কিছু না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, দুজকের উপরে একটা রাস্তা হবে, নাম কি? জোরে বলেন। পদ্মা সেতুর মতো, চুলের চাইতে চিকুন, খুরের চাইতে দাঁড়া হবে, হীরার চাইতে দাঁড়া হবে, রাস্তা হবে অন্ধকার আর অন্ধকার, জাহান্নামের আগুনের কালার অন্ধকার। নবীজি গো ও রাহমাতুল্লিল আলামিন, আপনি তো মাবুদের দরবারে যাচ্ছেন, আমি জিবরাইলের দরখাস্ত, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মত যে রাস্তাটা দিয়া যাবে কবর থেকে উঠে, আমি জিবরিলের পরগুলা বিছায়া দিব, আপনার ঈমানদার উম্মতেরা যেন আমার পাখার উপরে বড় হইয়া তারা ওই 30,000 বছরের ফুলসিরাত পার হয়। আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। দেখছেন আদান প্রদান, এদিকে বোরাকে নবীজি বোরাকে ওঠে না, ফয়সালা মাহমুদের পক্ষ থেকে। আবার বোরাক শেষ হলো, সিদরাতুল মুনতাহা ত্যাগ করবে, জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দরখাস্ত, আমার পার গুলা পাখা গুলা যেন আমি আপনার উম্মতের ব্যবহারে কাজে লাগাইতে পারি ফুলসিরাতে। হুজুর বলেন দরখাস্ত মঞ্জুর। কেন? উম্মতের পক্ষে আসছে, কি উম্মতের পক্ষে এসেছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। এক এক স্টেশনের মধ্যে এক এক ঘটনা ঘটছে। বাইতুল মুকাদ্দাসের বহুত হইছে না, যাই হোক ওদিকে যাচ্ছি না। সফর আমি আগেই বলছি, মেরাজের ওয়াজ করতেছি না, মেরাজে হুজুরের কি বৈশিষ্ট্য, বিশ্বত্ব, আল্লাহ প্রদত্ত কি ক্ষমতা সামান্য দেখাচ্ছি। সরকারি দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পিছনে কারণ কি?
যে আমি মাবুদের দরবারে যাচ্ছি, তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও। এখানে সুফিয়ানা ব্যাখ্যা হচ্ছে এই, ও জিবরিল, তুই আজকে মেরাজের রাত্রে আমারে বাইতুল মুকাদ্দাস থেকে, খারায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে বাইতুল মামার, সেখান থেকে 500 বছর উপরে হলো সিদরাতুল মুনতাহা তোর বাড়ি, এই পর্যন্ত তুই শেষ। আর তুই পাওয়ার দেখাসনি বিভিন্ন নবীগণের, বরং আমার দাদা ইব্রাহিমের কাছেও তোমার পাওয়ার তুমি দেখাইতেছিলা। সুবহানাল্লাহ। কথা বলছেন না, বোঝেন। ইব্রাহিম ইসলামের কেডা না আগুনে বাড়াইছে? নমরুদে। বলেন আগুনে বাড়াইছে নমরুদে, আল্লাহ দেখিনি। জিবরাইল আইছে, নমরুদ আগুনে আপনি ইব্রাহিমকে পাঠাইছে, আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিমের বলছে তুমি কেডা? আমি হইলাম জিবরাইল, তুমি আমার কি সাহায্য করবা? যে আল্লাহর খলিল আমি, যে আল্লাহ আমার সাথে বন্ধুত্ব করছে, সে আল্লাহ ব্যবস্থা করব। আমি ইব্রাহিমের আগুনে ঠিক থাকতে না, ঠিক থাকতাম। আল্লাহু আকবার। তুমি বাদিয়ে সাহায্য, আমার কি সাহায্য করবা? যাও। ঠিক আছে হুজুর, সাহায্য দরকার নাই, আমি আল্লাহর কাছে করছি। আল্লাহ কি দেখে না? তুই করবি কি? মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় হুজুর জবাব দিলেন, তুমি আমার দাদা ইব্রাহিমকে সাহায্যের জন্য বলছিলা। আমার দাদা ইব্রাহিম যখন নমরুদের আগুনে পড়ছিল, তুমি বলছিলে সাহায্য চাওয়ার জন্য। আজকে মুস্তফা যাচ্ছে আল্লাহর দরবারে, তুমি জিবরাইল আমার কাছে সাহায্য চাও, দরখাস্ত করো। তোমার সাহায্য দরখাস্ত আমি রাহমাতুল লিল আলামিন মঞ্জুর করব। সুবহানাল্লাহ। आया हजारा जिब्राइल अंदर बशार बाहरे हक सूए गरीब आयत नजर। হে আমার ভাইরা, জিবরিল আমিন কেমন বান্দা, হুজুর কেমন বান্দা, জিবরিল কেমন আদ, হুজুর কেমন আদ। জিবরাইলে যেই জায়গায় থাকে, কোন জায়গায়? জোরে বলুন, কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা অর্থ কি? সিদরাতুল শব্দ কি? বড় বৃক্ষ, কোন বৃক্ষ? মুনতাহা সীমান্তের শেষ প্রান্ত। আমরার মধ্যে এরা আছে। একটা জগৎ আলমে খালক, আর একটা জগৎ আলমে আমর। প্রত্যেকটা মানুষের জগৎ আছে, একটা আলমে খালক আর একটা আলমে আমর। এই নাভির নিচে হলো আলমে খালক, উপরটা হলো আলমে আমর। উপরে আলমে আমর স্টেশন হচ্ছে মাথা, মাথার উপরে যেটা আছে এটা আলমে আমর না, আমর নাই না, লৌহ না, কলম না, কিছু না, এটা লামকান। লামকান উধার भी नहीं है। সুফিয়ান একটা কথা বললাম, তরিকতের একটা কথা বললাম, খুব মনোযোগ দিবেন। বহুত উলামাকে আসলে আমি সবাই নষ্ট করতে আছি মনে আলেমরা, অনেক সময় আমরা বহুত আলেম আছে, কিন্তু তারা করবো এবারে মুরব্বী মানে সন পর্যন্ত এই কিছু কথা ওয়াজ না করলো ভাই, ঠিক না? একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد ফুলসেরাত রস নৌকা নবী সাজাইয়া ফুলসেরাতে किधर के निबन नौकाए उठाया प्रेमिक नौकाए उठाया अल्लाहुम्मा وعلى آل سيدنا محمد। মেরাজের রাত জার্জের স্বার্থতে তো উদ্ধার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যে জিবরাইল মনে করলো আমি এত কষ্ট করতে আছি, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরা মুক্তাদি হইছে, আর আমার নবীজি ইমাম হয়ে নামাজ পড়াইছে, এখন
বাইতুল মামুরে ফেরেশতারা ইমাম হইছে, ইমামুল মুত্তাকিন হইছে, ওখানে ইমামুল মুরসালিন হইছে। আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সাজাইছে কে রায়? কি উত্তর দেন নাকি? আমার লোক কর না, আমি দলিত আমি না দেন। আল্লাহ সাজাইছে। কেমনে সাজাইছে? সূরা কোরআন শরীফ সূরাতুল নাজম, সূরাতুল নাজম, ইজ ইয়াকশাস সিদরাতা মা ইয়াকশা। সুবহানাল্লাহ বলে। ইজ ইয়াকশাস সিদরাতা মা ইয়াকশা। আল্লাহু আকবার। আল্লাহ সাজানের মতন সাজাইছে। মা ইয়াকশা, মা ইয়াকশা। কদ্দুর সাজাইছে, হদ নাই, সীমা নাই। ও খোদা কি দিয়া সাজাইছ? কত সুন্দর ভাবে নূরের বাতি দিয়া সাজাইছি, ফেরেশতা দিয়া সাজাইছি। ও সাজাইলা কেন? সাজাইব নাকি বন্ধু আসবে, সবাই বন্ধুকে রিসিপশন করবে। যা সাজাইছি তো সাজাইছি, আমার বন্ধুর প্রেমে ভরে সাজাইছি। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা জিবরিল হুজুরকে নিলেন, নিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার একটা দরখাস্ত। সুবহানাল্লাহ। কি একটা দরখাস্ত? আমার বাড়িতে আপনি আসছেন, এই জিবরাইলের বাড়ির পাশে একটা কুরসি আল্লাহ আগে বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ওই কুরসির এই একটা পায়া থেকে প্রস্থ, একটা পায়া থেকে আরেকটা পায়ার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কুরসির যে বুরুজ আছে উপরের দিকে, এটা হচ্ছে 70,000 বছরের রাস্তা। এই কুরসিটা আল্লাহ লাল ইয়াকুত মণি মুক্তা দিয়া সুন্দরভাবে সাজায়া রাখছে। এই কুরসির চতুর্দিকে ডাইনে 10,000 কুরসি, বামে 10,000 কুরসি, সামনে 10,000 কুরসি, পাছনে 10,000 কুরসি। কুরসি খালি। ওই 10,000 কুরসির মধ্যে তৌরিত লেখা, 10,000 কুরসির মধ্যে জবুর লেখা, 10,000 কুরসির মধ্যে ইনজিল লেখা, 10,000 কুরসির মধ্যে কোরআন শরীফ লেখা। প্রত্যেক কুরসির মধ্যে 40,000 করে আল্লাহ ফেরেশতা মুকাররার করে রাখছে। ইসরাফিলের সিংহার ফুকের আগ পর্যন্ত ওই ফেরেশতারা 40,000 পড়বে তৌহিদ, 40,000 পড়বে ইনজিল, 40,000 পড়বে জবুর, 40,000 পড়বে ফুরকান কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝের কুরসি কি খালি? কি হুজুর সরকার দু আলম জিবরিলকে বললেন, ও জিবরিল, কুরসি তো দেখলাম, এই কুরসিটা খালি, কারণ কি? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সৃষ্টির পরে, আল্লাহু আকবার বলে, ফেরেশতার মধ্যে সবার আগে কেডা? হুজুর, আমার সৃষ্টির পরে এইখানে আমার স্টেশন। এখান থেকে আমি আমার প্রত্যাদেশ ওহীগুলা নিয়ে নবীগণের কাছে আপ ডাউন করেছি। এখন আপনার দরবারে আসা যাওয়া করি। নবীজি গো, আমার সৃষ্টির পরেই দেখছি কুরসি খালি। একদিন আল্লাহর দরখাস্ত রাখছি, আল্লাহ আমার বাড়িতে কুরসি বানাই রাখছো খালি, অন্যান্য কুরসির চতুর্দিকে তো কাজ হইতে আছে, খালি রাখছো, কারণ কি? তো আল্লাহ বলছেন, জিবরিল, আমার বন্ধুকে আমি দাওয়াত করে আনবো। আলমে খাল স্টেশন পার হওয়ার পরে আমার বন্ধু আলমে আমরের দিকে উঠবে, এই জন্য মাঝপথে আমার বন্ধু কিছু সময় অবস্থান করে আরাম করবে। তো আরাম করার জন্য বন্ধুর জন্য আগে কুরসি আমি বানাই রাখছি। আল্লাহু আকবার বলেন না কেন? কেন বানাইছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ কুরসি বানাইছে। আজকে সেই কুরসির মালিক এসেছে, মালিকে কুরসিতে বসবে। হুজুর কুরসি মুবারকে বসলেন। এখন জিবরিল আসলেন, আমার একটা দরখাস্ত আছে। তো হুজুর বলেন, তোমার আবার কি দরখাস্ত? জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে ধন্য করছেন আপনার কদম মুবারক দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসে অন্য নবীগণ মুক্তাদি হয়ে আপনি ইমাম হয়ে তারা আপনার বিষয়ে ইক্তদা করছে, নামাজ পড়ছে, এরা ধন্য হয়েছে। বাইতুল মামুরে ফেরেশতারা আছে, আপনি ইমাম হয়ে তাদেরকে ধন্য করেছেন। যে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে বারবার আসা যাওয়া করে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, ইয়া রাসূলুল্লাহ,
এই জিবরাইলের বাড়িতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আল্লাহর মুকররকৃত ফেরেশতাগুলো রয়েছে। এরা দরখাস্ত আমরা ধন্য হতে চাই মুস্তাফার নুরানি পাশনে 2 রাকাত নামাজ আদায় করে। হুজুর সরকারে দো আলম জিবরাইলের দরখাস্ত মঞ্জুর করছেন। সেখানে 2 রাকাত নিয়ত করে 3 রাকাত পড়ছিলেন। এটাই ভীতি হয়েছে। কি হয়েছে? ভীতি হয়েছে। উল্টা তাকবীর দিছে না, ভীতি হয়েছে। জিবরাইলের দরখাস্ত মঞ্জুর, যার যত পাওয়ার টাওয়ার আছে সবাই দেখলো মুস্তাফার পাওয়ার শুরু হইতেই লাগলো। আলমে খালিক স্টেশন পার হবে, জিবরিলকে হুজুর ক্ষমতা দেখাইলো। জিবরিল, তুমি মনে করেছিলা তোমার 600 নূরের পাখার পাওয়ার এত বেশি, কারো কাছে এটা নাই। আস্তে মুস্তাফা তোমাকে একটা কদম দিয়ে 50,000 বছর রাস্তা অতিক্রম করে নিলাম, আর সেটা তোমার বাড়িতে ফিরানোর জন্য কদম দিতে হয় নাই। শাহাদত আঙ্গুর মুবারকটাই মুস্তাফার জন্য 50,000 বছর পার করার জন্য ব্যবস্থা হোক। সুফিয়ানে কেরাম জবাব দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, মওলাই কারীমের পক্ষ থেকে হুজুর সরকারে দো আলমের কাছে এলান হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চিন্তিত হবেন, হয়রান হবেন গুনাহগার উম্মতের জন্য? হুজুর পায়ে হয়রান পেরেশান থাকতেন, যেহেতু হাসরের ময়দানে গুনাহগারগণ উঠে থাকবে 50,000 বছর সমপরিমাণ। সুবহানাল্লাহ। ফুসরাত হবে কতটুকু? 30,000 বছর। কত হাজার? আর মাঠে দাঁড়িয়ে থাকতে হইব কত হাজার বছর? তো আল্লাহ কতস্ত চিন্তা করলেন, কেন এত পেরেশান হচ্ছেন কেন? যেই বন্ধু জিবরাইলকে এক কদমে 50,000 বছরের রাস্তা নিতে পারে, আবার তার বাড়িতে পৌঁছানোর জন্য একটা শাহাদত আঙ্গুল মুবারকের যথেষ্ট হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা গোলামি করবে, আপনি রাহমাতুল লিল আলামিনের যারা প্রেমিক হবে, এরা 50,000 বছর পরিমাণ এরা দাঁড়াইতে হবে না হাসরের ময়দানে। মুস্তাফা সরকার দো আলমের একটা শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় একমাত্র আশিক রাসূলের জন্য একটা ফরকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বোঝা মাথায় লইয়া গুরি মাওলা বারে বার মাফ করে দাও দয়াল মাওলা খাতিরে দয়াল মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বোরাক সারলেন। জিবরাইলে বাড়িতে গেলেন। আসলো কেডায়? রফরফে। কি আইছে? রফরফের গতিবেগ কত? রফরাফিন খুদরিন, রফরাফিন খুদরিন, সবুজ লিফট আসলো। তার ক্ষমতা কত? কয় বোরাক থেকে 10 গুণ। কত গুণ? 10 গুণ। হুজুর লিফটে উঠলেন। হুজুরের মেরাজ 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগ। আসরা, এরাজ বা উরুস, আরেকটা হচ্ছে মেরাজ। সবটার নাম হইছে মেরাজ। সবটার নাম কি? মেরাজ। আচ্ছা যাও, হুজুর সরকারে দো আলম রফরফ উঠলেন। রফরফের গতি 10 গুণ, 70,000 নূরের পর্দা, এক এক পর্দা থেকে 500 বছরের রাস্তা চলে গেলেন। এখন দেখা গেল বোরাকও নাই, রফরফও নাই, পর্দাও নাই। কি না গিলেন? লৌহ দেখলেন, কলম দেখলেন, আরশে গেলেন, কুরসিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য তো দেখাইবো, নূরিয়াকু কি করব? দেখাইবো, বন্ধুরে পরিদর্শন করবে।
তো এর আগে আল্লাহর হাবিব ব্যস্ত দেখছে, দোজখ দেখছে কিনা বলেন? আল্লাহ দেখাইছে নিশ্চিত দেখানোর জন্য হুজুর জান্নাতে কদম মোবারক রাখছে। আল্লাহ কেন জান্নাতে নবীজিকে নিলেন? বন্ধুর গোলামদের জন্য যা বানাইছি, বন্ধু যদি শুকরিয়া আদায় করে তা আমার বানানোটা বৃথা নয়। আল্লাহু আকবার। বন্ধুর প্রেমিকদের জন্য তো বানাইছি। তো সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কদম রাখছে। এর আগে না আল্লাহ হুকুম দিয়েছে, জিবরাইল বুরাক তুমি জান্নাতকে বলবা, জান্নাতের মালিক রেদওয়ানকে বলবা সুন্দরভাবে কি করার জন্য, সাজানোর জন্য। তো হুর গেলমানরা যা সাজার সাজছে, সুবহানাল্লাহ, যা সাজা সেজেছে। কেন? এই জন্য মালিক আসতেছে, গোলামগণ তো সাজবে। জান্নাতের মালিক কেরা? খালেকে কুল নে আপকো মালিক কুল बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार। যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তিনি এতই যে দয়াবান, সব বানাইয়া তার বন্ধুর প্রেমে প্রবাসপদিত হইয়া সব কিছু দিয়েছে মুস্তাফার দুই হাত মোবারকের কবজার ভিতরে। আল্লাহু আকবার বলি। তো মালিক কাছে পরিদর্শন করবে, হুজুর জান্নাতে কদম মোবারক রাখছে। আল্লাহু আকবার। একটা হুর যদি দুনিয়ায় নামে, আমরা দেশের সামান্য সুন্দরীর আর বাহানায় টিকা যায়। কি বলেন? ফারেনা অর্ধঙ্গ তো আছেই, ফারেনা উলঙ্গ হয়ে যায়। ও মা, তোমরা কেমন সুন্দরী! একটা হুর যদি জমিনে নামে, তো আকাশের সূর্য যেটা আছে, ওই হুরের নূরের আলোর কাছে আকাশের সূর্যের আলো বিলীন হয়ে যায়। এত বড় শক্তি একজন হুর। আল্লাহু আকবার। তো প্রিয় নবীজি জান্নাতে কদম রাখলেন, হুরেরা নাচা কুদা শুরু করলেন। আল্লাহু আকবার। কেন নাচছিল? আমার নবীকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার বলেন না? হুর নাচতেছে, আমার নবীজি চক্ষু মুবারকটা হুরের দিকে বিন্দু মাত্র নেয় না, এদিক সেদিক তাকায় না, হুজুরের চেহারা মুবারক নিচে। সুবহানাল্লাহ। আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হুরদের দিকে বিন্দু মাত্র নজর করেন না কেন? তো আমার নবীজি কি বলে, জান্নাতি হুর আমাকে কি খুশি করবে। আল্লাহু আকবার। জান্নাতি হুরদের কি আমাকে খুশি করবে? তোমরা আর কত সৌন্দর্য, তোমাদের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনার বিবি যদি আপনাকে সন্তুষ্টি করার জন্য যা কিছু করে, করার পরে যদি আপনি বলেন তুমি কিছু না, তার মন বেজার না? জরুর বেজার কি না? তো হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না ছিলেন, এমন অবস্থায় আল্লাহর হাবিব ফরমান, তোমরা জান্নাতি হুরেরা আমার কি সন্তুষ্টি করবা? তোমাদের কোনো মূল্য নাই, তোমাদের মূল্য তো সামান্য। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমাদের মূল্য তো একবারে সামান্য। কিমাতুন কালিলা, কিমাতুন কালিলা, তোমাদের মূল্য খুব কম। বরং হুজুর বলেন কালিমাতুন ওয়াহিদা, কালিমাতুন ওয়াহিদা, একটা কালিমা হচ্ছে আমার উম্মতের, একটা কালিমা হচ্ছে তোমাদের মূল্য। তারা যদি ওই কালিমাটা কাল ও জবানে ঠিক মতন পেশ করতে পারে, তোমরা আমার ওই উম্মতের কাছে বিক্রি হবে, তারা ওই কালিমা দিয়া তোমাদেরকে খরিদ করে নেবে। হুরগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কালিমা কি? হুজুর বলেন, ওই কালিমা আর কিছু না, ওই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানুল জান্নাহ। এটা হচ্ছে জান্নাত খরিদের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। দেখো দেখো আল্লাহর ওলিদার ইনসাফ দেখো। জামানার মুজাদ্দিদ আমাদেরকে মুরিদ করে বলছে, বাবারা
শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা জিক্রে দায়েম কালবে জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত খরিদ, হুর খরিদ হবে, তোমার কাছে বিক্রি হবে, তুমি খরিদদার হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া صلاة يا رسول الله عليكم